আমরা এবার ইলাস্ট্রেটরে পয়েন্ট টেক্সট তৈরির প্রক্রিয়া দেখব। ইলাস্ট্রেটরে তার টুলবারে টি নামে একটি টুল রয়েছে, যেটি মূলত ইলাস্ট্রেটরের টাইপ টুলস। আমরা কিবোর্ডের শর্টকাট কি টি চেপে অথবা এই টুলবার থেকে এই টাইপ টুলটি নির্বাচন করে আমরা আমাদের টেক্সট তৈরির প্রথম যে প্রাথমিক যে স্টেপ সেটি করতে পারি। এবার আমরা আমাদের আর্টবোর্ডে মাউসটি যখন এনে রাখবো তখন আমরা দেখব যে আর্টবোর্ডে মাউসটি একটি কার্সরের মতো অবস্থান বা রূপ ধারণ করেছে। আমি আবারও দেখাচ্ছি, এখন আমার মাউসটি মূলত একটি পয়েন্টার হিসেবে আছে, কিন্তু যখনই আমি টি নির্বাচন করছি তখন এটি একটি কার্সরের মতো আইকন দেখাচ্ছে। এবার আমি আর্টবোর্ডে মাউস দিয়ে একটি ক্লিক করলে আমরা আমাদের আর্টবোর্ডে একটি কার্সর দেখতে পাবো। যারা কার্সরের সাথে পরিচিত নন তাদের উদ্দেশ্যে বলছি, কার্সর হচ্ছে এক ধরনের পয়েন্টিং সিস্টেম, যেখানে আমরা লিখলে কোথায় টাইপ হবে সেই এরিয়াটুকু ডিফাইন করে। অর্থাৎ আমাদের এই ক্যানভাসে এখন যেখানে কার্সরটি জ্বলছে এবং নিচ্ছে, এর অর্থ হচ্ছে যে আমি এখন যদি লিখি কিবোর্ডে, এখান থেকে লেখা শুরু হবে। ধরুন আমি লিখছি দিস ইজ মাই টেক্সট। লক্ষ্য করুন এখানে দিস ইজ মাই টেক্সট এই লেখাটি এখান থেকে এখানে লেখাটি কম্পোজ হয়েছে এবং কার্সরটি দিয়ে বোঝাচ্ছে যে এখন যদি আমি কিছু লিখি সেটি ঠিক এই অবস্থানে হবে। আমি ব্যাকস্পেস চেপে মুছে দিচ্ছি। সুতরাং আমরা দেখলাম যে কার্সর চেপে কিভাবে আমরা আমাদের টেক্সট তৈরি করতে পারি। এবার আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের এই টেক্সটকে আমরা এখানে স্থাপন করব। অর্থাৎ আমি যদি এখন এই টেক্সট যেটি লিখলাম সেটিকে এখানে প্লেস করতে চাই, স্থায়ী করতে চাই, তাহলে আমি সিলেকশন টুলটি নির্বাচন করার সাথে সাথে আমি দেখব যে এটির চারদিকে একটি বাউন্ডিং বক্স চলে এসেছে এবং আমার এই টেক্সটে এখানে প্রযোজ্য হয়েছে। এছাড়াও আমরা লেখার পরে, আমাদের লেখা শেষ হওয়ার পরে আমি যদি কিবোর্ডে স্কেপ কি চাপি সেক্ষেত্রেও এটি এখানে স্থায়ী হবে। তো এভাবে আমরা আমাদের যে পয়েন্ট টেক্সট সেটি তৈরি করতে পারি। এই পয়েন্ট টেক্সটকে আমরা বিভিন্ন রকম ফরম্যাটিংও করতে পারি। উদাহরণস্বরূপ আমি যদি আমার পয়েন্ট টেক্সটের ফন্ট পরিবর্তন করতে চাই, তাহলে পয়েন্ট টেক্সটটি নির্বাচন করে এর যে ফন্ট ফ্যামিলির যে লিস্ট রয়েছে সেই ফন্ট লিস্ট থেকে আমি আমার প্রত্যাশিত ফন্টটি নির্বাচন করব। ঠিক একইভাবে আমি যদি এর বোল্ড বা ইটালিক করতে চাই সেক্ষেত্রে আমি তার যে ফন্ট স্টাইল রয়েছে সেখান থেকে আমি তা করে দেব। ধরুন আমি ফন্টটি পরিবর্তন করছি। এবার আমি দেখব এর কি কি স্টাইল রয়েছে। এখানে রেগুলার স্টাইল একটি স্টাইলই রয়েছে। ফন্টের ভেরিয়েশন এর উপর ভিত্তি করে এই স্টাইল পরিবর্তিত হতে পারে, কারণ কোনো ফন্টের রেগুলার অপশন থাকতে পারে অথবা নর্মাল থাকতে পারে, কোনোটি বোল্ড থাকতে পারে, কোনোটি বোল্ড বা ইটালিক থাকতে পারে এবং একাধিক ফিচারও থাকতে পারে। অধিকাংশ ফন্টেরই সাধারণত যে ধরনের ফিচারগুলো থাকে তা হচ্ছে রেগুলার, ইটালিক, বোল্ড এবং বোল্ড ইটালিক, এই চারটি অপশন থাকে। তবে ক্ষেত্র বিশেষে এর পরিবর্তন হতে পারে। লক্ষ্য করুন আমাদের এখানে আমরা এখন যে ফন্টটি দেখছি এটি মূলত এরিয়াল ফন্ট। এটি খুবই কমন একটি ফন্ট এবং প্রত্যেকটি সিস্টেমে এই ফন্টটি থাকে। এই ফন্টটির চারটি ভেরিয়েশন রয়েছে, অর্থাৎ চারটি স্টাইল রয়েছে। একটি হচ্ছে রেগুলার, যেটি আমরা এখন দেখছি। আমি আবার ইটালিক নির্বাচন করছি, ফন্টটি কিছুটা বাঁকা হয়ে গেল, এটি হচ্ছে ইটালিক স্টাইল। এবার আমি বোল্ড নির্বাচন করছি। লক্ষ্য করুন ফন্টগুলো একটু মোটা মোটা দেখাচ্ছে, মোটা হয়ে গেল অর্থাৎ বোল্ড হয়ে গেল ফন্টগুলো। এবং সর্বোপরি আমরা বোল্ড ইটালিক করে দেখব যে বোল্ড এবং ইটালিক এই দুটো স্টাইল এর উপর প্রযোজ্য হয়েছে। একইভাবে আমরা আমাদের ফন্টের সাইজ এখান থেকে বাড়াতে কমাতে পারি। এখানে নব ক্লিক করে আমরা ফন্টের সাইজ বাড়াতে কমাতে পারি। এটি ক্লিক করলে এখানে ভ্যালু চেঞ্জ হবে। ইত্যাদি বিভিন্ন রকম ফরম্যাটিং আমরা মূলত আমাদের এই পয়েন্ট টেক্সটের ক্ষেত্রে করতে পারি এবং আমরা পরবর্তীতে আরও বিভিন্ন রকম ফরম্যাটিং এর উপর কিভাবে প্রয়োগ করা যায় আমরা তা দেখব। মূলত আমরা এই লেসনের মাধ্যমে কিভাবে পয়েন্ট টেক্সট ইলাস্ট্রেটরে তৈরি করতে হয় তা দেখলাম।